মাটির দালান বাড়ি হোক বা ইটের তৈরি পাকা বাড়ি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার নেশা। আর এই বাড়িটার মধ্যে আমি আমার স্বর্গকে খুঁজে পেয়েছি। আমার এই স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার সস্তার জিনিসেই যথেষ্ট। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, জানো তো আমাদের এদিকে না প্রচণ্ড বৃষ্টি। সে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি সকাল থেকে। তো এই বৃষ্টিতে ভিজে ভিজেই কী বলতো সংসারের সমস্ত কাজ করে নিতে হচ্ছে। আর যেহেতু একার সংসার, সেই জন্য সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে তাড়াতাড়ি কিভাবে আমি গুছিয়ে করি, তো সেই তোমাদের সাথেই শেয়ার করছি। তো এইদিকে দেখো বৃষ্টির মধ্যে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। উঠোনটায় যে ঝাড় দিলাম, তারপরে বৃষ্টির জন্য আর আজকে ধুতে হলো না উঠোনটা। তো কি বলতো, শুধু উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, সুন্দরভাবে ধোয়াও হয়ে গেছে। এই যে এখন আমার মেয়ে এখন উঠলো, তো ওকে উঠে যেতে বিছানাটা এখন আমি বাসি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আর ওকে তো আমি পড়তে বসিয়েছিলাম। তো আর বাসি বিছানায় কিন্তু পড়তে বসলে পড়াটা বেশ ভালোই মুখস্থ হয়। তো আমি এইভাবে ওকে পড়াই। যখন মেয়ের সামনে পরীক্ষা চলে আসে তখনই বাসি বিছানায়, আর শুধু ওকে বললাম মুখটা ধুয়ে এসে পড়তে বসো। তো এদিকে দেখো প্রত্যেকটা রুমে এখন বিছানাটা যেহেতু বাসি বিছানা, তো সেই জন্যই সারা রাত তো এরকম ছিল। তো কি বলতো, বাসি বিছানার মধ্যে কত নেগেটিভ এনার্জি থাকতেও পারে। তো সেই জন্য সকাল সকাল দেখো বিছানাগুলো, সব ঘরের বিছানাগুলো একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘরটা একটু সুন্দর লাগে। আর এটাই হচ্ছে আমার কাছে স্বর্গ খুঁজে পাই। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার হচ্ছে একটা কাজের নেশা। আর এই নেশার মধ্যে থাকি বলে আমি আমার সংসারের সমস্ত কাজ হাসি মুখে করে নিই। এতে কিন্তু আমি আমার মনের সুখ শান্তি খুঁজে পাই। তো এদিকে দেখো ওই ঘরের সবগুলো বিছানা তুলে ঝেড়ে নিলাম। আর এই যে একটা ছোট খাট আছে দেখতে পাচ্ছ, তো এখানে মেয়ে পড়তে টোতে বসে। তো দিনের বেলাতে, রাতের বেলাতে তো বসে না। আর এখানে লোকজন এলেও বসে। তো যেহেতু আমাদের বাড়িতে সোফা নেই, তো এই ছোট একটা খাট আছে, সেটাতেই সোফার কাজে ইউজ করা হয় আর কি। এখানে সবাই লোকজন এলে বসে। আর এদিকে এখন দেখো কাজ করতে করতে তো হাঁপিয়ে গেলাম, একটু চা না খেলে তো আর ভালো লাগে না। তো এই জন্য চাটা বানিয়ে মা মেয়ে দুজনে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। আর যেহেতু আমার একার সংসার, আমি আর মেয়ে ছাড়া আমার সংসারে আর কেউ থাকে না। তো চা খেয়ে নিয়ে দেখো আবার এখন ফুল এনার্জি পেয়ে গেছি। তো এখন আমার না, জানো তো বৃষ্টিটা থেমেছে। তো তার জন্য ভাবলাম যে এই যে প্রত্যেকদিন তো বাসি কাজগুলো দেখায়, আজকে বন্ধুদের না হলে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো এইদিকে দেখো এখন ওই যে নেটের ঝুড়িগুলো থাকে না, সবজি তরকারি ঢাকা দেওয়ার, তো এই ঝুড়িগুলো আমি মাসে একবার অন্তত করে পরিষ্কার করে নিই। এতে কিন্তু জিনিসটা নোংরাও হয় না, বেশ পরিষ্কার থাকে আর নষ্ট হয় না। আমার দেখো এগুলো হচ্ছে লাইলন টিকের জিনিস, কিন্তু এগুলো না খুবই ভালো। তো আমি গরম গরমের সবজিগুলো ঢাকা যেহেতু এগুলোই দিয়ে দিই, কিন্তু এগুলো কোনো পুড়ে যায় বা তোপড়ে যায় এরকম হয় না, বা নেটগুলো ছিঁড়ে গেছে সেরকম নেই। কিন্তু আমার এগুলো না অনেক দিনের, 4-5 বছর হলো আমি এই জিনিসগুলো ইউজ করছি। তো খুবই ভালো। আর এই জিনিসগুলোর মধ্যে নেটগুলো এতটাই খুবই ছোট ছোট ফুটো আছে, তো আলো বাতাস ঢুকবে, এছাড়া পোকামাকড় ঢুকতে পারবে না। দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কত সুন্দর লাগছে, দেখো আবার পুরো নতুনের মতো হয়ে গেল। একটুখানি ভিম জেল আর স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে যদি এরকম ঘষে পরিষ্কার করা হয় না, মাসে অন্তত একবার করে, কাজটা সুন্দর থাকে এবং সাজানো গুছানো আর বেশ পরিষ্কার থাকে জিনিসটা। তো এই যে এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টের মধ্যে ব্রেড ছিল আর চা ছিল, আর তার সাথে ডিমের অমলেট। মা মেয়ে দুজনে এটা খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা দেখো এখন রান্নাটা করছি। তো আজ হচ্ছে শুক্রবার, সেই জন্য কোনো বার টার তো নেই যে নিরামিষ খেতে হবে। তাই অনেকদিন ধরে মেয়ে বলছিল, জন্মদিনের সময় বলছিল, মা তুমি আমার জন্য বিরিয়ানি বানালে না। আমি বললাম দেখো বিরিয়ানি বানাতে অনেক টাইম লাগে, তারপর লোকজন আছে, তো সবাই আবার বিরিয়ানি খেতে চায় না। যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে এসেছিল তারা, ওরা তো বিরিয়ানি পছন্দ করে না, ওরা সাদা ভাতটাই ভালো খায়।
তার জন্য বানাইনি। তো আর আমার মেয়ে হচ্ছে এগ বিরিয়ানিটা ভালো খায়, আর চিকেন বিরিয়ানিটা তো পছন্দ করে না। সেই জন্যই চটজলদি, ডিমটা তো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে, তো সেই জন্য দেখো ডিমটা রান্না করে এখন এই যে বিরিয়ানিটা করে নিচ্ছি। তো আমি রাইস কুকারের মধ্যে করছি, আমার এটা একটা ছোট্ট একটা রাইস কুকার। তো এটাও কিন্তু আমি সংসার খরচার পয়সা জমিয়ে জমিয়ে এইগুলো আমার শখ আলাদা ছোট ছোট জিনিসগুলো আমি পূরণ করি এইভাবে। তো দেখো বেরেস্তা ভেজেছে সেটা দিয়ে দিলাম, তারপরে গোলাপ জল, কেওড়া জল, আর মিঠা আতর যেহেতু দিই না, আর দিব হচ্ছে দিব আর একটুখানি ওই যা মানে কালারফুল একটা রং দিয়েছি। আর এখন দেবো বিরিয়ানি মশলা, ব্যাস এইগুলো দিয়ে সিম্পল একটা ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানি আমি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর কোনো অসুবিধা হয়নি খাওয়ার পরে, জানো তো। এটা দোকানের থেকে এটা ঘরে বানানো যে কতটা ভালো উপকার, স্বাস্থ্যের পক্ষে যে কত ভালো। তো খুবই ভালো, এটা কোনো কিছু অসুবিধা হয় না। তো এই জন্য চটজলদি দেখো আমি এখন সব কিছু মিশিয়ে এখন রাইস কুকারের মধ্যে এখন ভরে দেবো। তো আমার ওই রাইস কুকারে এটা অটোমেটিক হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখন আমি অন করে দিলাম, হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর তার জন্য কোনো পুড়ে যাবে, হয়ে যাবে, কিচ্ছু হবে না। পরে তোমাদেরকে দেখাই, দিয়ে দেখো। তো এই বিরিয়ানিটা আমার সুন্দরভাবে হয়েও গেছে, দেখো ভাতগুলো সুন্দর ঝরঝরে রয়েছে। তো খুবই ভালো। আমাদের মতো হয়তো মধ্যবিত্ত পরিবারে, ছোট সংসারে, ছোট ফ্যামিলির জন্য এরকম ছোট ছোট একটা জায়গাতেই মধ্যে বেশ তিনজনের আমাদের রান্না ভালোভাবে হয়ে যাবে। তো তিনজন নাই, মা মেয়ে আছি। এই যে করেছি এটা আমাদের রাতেও আমরা এটা মা মেয়ে দুজনে খেয়ে নেবো, তো হয়ে যাবে। তো একবেলা রান্না করে দুবারের যদি আমি চালিয়ে নেই কতটাই ভালো হয়, তাই না? সংসারের অনেকটাই সাশ্রয় করা যায়। তো আমাদের মতো গৃহিণীদের তো সংসারে সাশ্রয় করার জন্য তো কিছু না কিছু টিপস ফলো করতেও হয়, আর সংসারের আয় বুঝেই তো ব্যয় করতে হবে। তো যেমন আয় তেমনি ব্যয় করতে হবে। আর আমি আমার সংসারটাকে এতটাই ভালোবাসি, তো তারপরে আমার মেয়ের পছন্দ মতো খাবারটাই আমি বিশেষ করে বানাই, যেহেতু আমার কাছে আমার মেয়েই সব। তো সেই জন্য ও যেটা খেতে চাই সেটাই বানাই। তো দেখো সুন্দর করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর খুব সুন্দর টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। খাওয়া দাওয়ার পরে রেস্ট করে এখন এই যে এখন ঘরটা মুছামুছি, মানে জিনিসপত্র যেগুলো আছে গুছাগুছি করে নিচ্ছি। আর এটা হচ্ছে বলে রাখছি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলাতে। তো তারপরে আর ভিডিও আমি বানাইনি, জানো তো। আর যেহেতু জামাই ষষ্ঠী সামনেই আসছে, তো তাই ভাবলাম যে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দেই, তো ভালো লাগবে দেখতে, মনটাও ভালো থাকে। আর কি বলো তো, আমার এই যে ঘর দুয়ার পরিষ্কার হোক, পরিচ্ছন্ন করে রাখাটাই আমার হচ্ছে নেশা। তো আমি সবসময় 24 ঘন্টা কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আমার সেটা পাকার বাড়ি হতে পারে আর মাটির বাড়ি, যেই বাড়িতেই হোক না কেন আমি আমার সেখানে স্বর্গ খুঁজে পাই। আর সেই জন্য সবসময় 24 ঘন্টা আমি আমার কাজ মধ্যেই ব্যস্ত থাকি। তো এগুলো ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মেয়ে যেহেতু ড্রয়িং আঁকে, ড্রয়িং শেখে, তো সেই জন্য এগুলো ও করেছে। আর কত সুন্দর হয়েছে বলো তো। আর এই ফটো ফ্রেমগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আর যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলেই আমি আমার এই স্বপ্ন পূরণ করতে পারবো। যেহেতু আমার এটা নিজের বাড়ি না, এটা ভাড়া বাড়ি, তাই তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তো তোমরা আমার সবাইকে একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওগুলো কন্টিনিউ দেখবে, ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো আমি এখানে এসেছি এই প্ল্যাটফর্মে আমার এই ছোট স্বপ্ন পূরণ করার জন্য। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো সম্পূর্ণ নয়, আর সম্ভবও হবে না। তো তাই বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো দেখো আমার এইখানে মেয়ের বই রাখার একটা ছিল শোকেসটা, এটা এত সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিলাম। দেখো আমার সস্তার জিনিসও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে সংসারটা দেখতে সুন্দর লাগে, তাই না? তো সব কিছু মেয়ের এগুলো হাতে আঁকা আর ও গিফট পাওয়া, এগুলো এগুলো কোনো কেনার জিনিস দিয়ে এখানে কিছু সাজানো নেই। তো যাই হোক ওটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। এখন মেয়ের এই যে পড়ার র্যাকটা, এটাকে এখন একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, ও বই খাতা সব দিন তো টিউশনি মাস্টার স্যার আসে, তো আর ওই বই খাতা এলোমেলো হয়ে যায়। তো আমি যেহেতু মা, তো আমার তো মা মানে তো অনেক দায়িত্ব, তাই না? তো
তো সেই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা, বাই।